Welcome to the online class of Damodar High School. Here I am Anupam Vishwas, assistant teacher, Damodar High School, Fultola Khulna. Dear students, I believe you are well and watching a very enjoyable moment with your family members. Today I shall conduct about English grammar for the students of class 9 and 10. So, all the students of my institutions of class 9 and 10 are requested to join with me and enjoy my class. Today, my topics is about on narration. About on narration. Narration. So, dear students, narration is related with sentence, tense, persons, etc. So, today we will discuss the narration of assertive sentence. For your better understanding, I shall conduct the class both Bengali. So, now we will start our today's topics about narration of assertive sentence. Assertive sentence. Assertive sentence. তো প্রথমে আমাদের বুঝতে হবে আমরা কি দেখে বুঝবো যেটা কোন সেন্টেন্স। আমরা যখন একটা স্ট্রাকচার দেখব অর্থাৎ একটা গঠন প্রণালী দেখব, সেই গঠন দিয়েই বুঝতে হবে যে এটা কোন সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা গঠন, ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা গঠন, ইম্পারেটিভ সেন্টেন্সের একটা গঠন। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার আমরা এখন সেটা একটু বোল্ডে লিখি। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস verb প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস verb প্লাস অবজেক্ট। তো নাও he goes to school. Here follow, he goes, he, verb goes, go থেকে goes, object school। তাহলে যখন আমরা স্ট্রাকচারটা দেখব, এই স্ট্রাকচারটা দেখেই বুঝতে পারতেছি এটা ইট ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স যখন স্ট্রাকচারটা দেখব। এখন আমরা শুরু করব ন্যারেশন। He said to me, you are
এ গুড বয়, কমা ইনভার্টেড কমা শেষ। তো নাও খেয়াল করো, হি সেড টু মি, কমা ইনভার্টেড কমা আরম্ভ, ইউ আর এ গুড বয়। Here we can see the two parts. We can see the two parts. Here is the parts. Here is the parts. তোমরা আগেই জেনেছো ন্যারেশনের দুটো পার্ট। এই যে ন্যারেশনের দুটো পার্ট, যে সেন্টেন্সটা আমি লিখলাম সেটা আছে দুটো পার্ট। এই যে ইনভার্টেড কমার আগে যে পার্টটুকু, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। তো আমরা আগেই বলেছি এই ন্যারেশনটা সেন্টেন্সের সঙ্গে যুক্ত, পার্সনের সঙ্গে যুক্ত, সেন্টেন্সের সঙ্গে যুক্ত, টেন্সের সঙ্গে যুক্ত। তো আমরা যখন একটা ন্যারেশন করব, এই সকল দিকে খেয়াল করে আমাদের ন্যারেশনটা চেঞ্জ করতে হবে। তো আমরা এই যে ডাইরেক্ট ন্যারেশনকে আমরা যখন ইনডাইরেক্টে করব, তো করি আমরা এখন, লক্ষ্য করো সবাই। ইনডাইরেক্ট করার সময়, ইনডাইরেক্ট করার সময় সেইটির পরিবর্তে সাবজেক্ট লেখো, সেইডের পরিবর্তে বসাও, টোল্ডের পরে কখনো টু বসে না, তারপর অবজেক্ট বসায় দাও, হি টোল্ড মি, তারপর দ্যাট, লক্ষ্য করো দ্যাট। এখন এই পর্যন্ত গিয়ে তারপর রিপোর্টিং, আমার রিপোর্টিং ভার্বের কাজ শেষ। এবং তোমরা আগের ক্লাসে বা অন্যান্য শ্রেণীতে তোমরা শিখেছো কিভাবে টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। কোনটে কিভাবে পরিবর্তন হবে সেটা তোমরা আগেই জানতে পেরেছো। এগুলো তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। তো দেখো আমরা জেনেছি প্রথমে, এইবার আবার অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা তো জানলাম যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো হি টোল্ড মি দ্যাট, এখন আমরা সাবজেক্ট আনবো। তো সাবজেক্ট হচ্ছে ইউ, এই হচ্ছে ইউ। ইউটা কোন পারসন? তোমরা এটাও জেনেছো যে রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। বুঝতে পারলে? আবার শোনো, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন থাকলে সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। রিপোর্টিং ভার্বের সেকেন্ড পারসন যদি হয় সেটা পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে, আর ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে। বুঝতে পারলে? তাহলে রিপোর্টিং ভার্বে যদি ফার্স্ট পারসন থাকে সেটা পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে সেটা পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে। ঠিক আছে? তো দেখো এটা হচ্ছে সাবজেক্ট ইউ। ইউটা কোন পারসন? ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কোন হিসেবে পরিবর্তিত হবে? অবজেক্ট অনুসারে। অবজেক্ট কি? মি। অবজেক্ট হচ্ছে মি। তাহলে মি যেহেতু এটা সাবজেক্ট, তাহলে আমার মি সাবজেক্ট আনতে হবে। মির সাবজেক্ট কি? মির সাবজেক্ট হচ্ছে আই। লক্ষ্য করো আই কোন জায়গাতে আসলে, বুঝতে পারলে তো? যেহেতু সাবজেক্ট পারসন, এই জন্য রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। অবজেক্ট কি? মি। এই মির সাবজেক্ট হচ্ছে আই। ঠিক এই জন্য আই এখানে ব্যবহৃত হলো, আই। এবার দেখো এরপরে তোমরা নজর দিবা এটা কোন টেন্সে আছে। এটা ইউ আর এ গুড বয়, কোন টেন্স? থ্যাংক ইউ। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচ বলেছিলাম টেন্সের পরিবর্তন হবে। তো কোন টেন্স? এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট হয়ে যাবে পরিবর্তিত হয়ে পাস্ট ইনডিফিনাইট। কি হবে? পাস্ট ইনডিফিনাইট। তাহলে পাস্ট ইনডিফিনাইটের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস
ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে ভার্বের পাস্ট ফর্ম এখানে ভাব কই আর, তো আর এর পাস্ট ফর্ম কি অজ অথবা ওয়ার। তো আইর পরে কি ব্যবহৃত হবে, আইর পরে ব্যবহৃত হবে অজ। বাকি অংশ এ গুড বয়, বাকি অংশ কি এ গুড বয়। তাহলে লক্ষ্য করো হি টোল্ড মি দ্যাট I was a good boy. তো নাও আমরা এখন আরেকটা সেন্টেন্স লিখব। দেখো ইউ said to him I am going to school. আরম্ভ। তো লক্ষ্য করো ইউ সেইটির পরিবর্তে টোল্ড হিম দ্যাট। সাবজেক্ট কি আই, আইটা কোন পারসন, ফার্স্ট পারসন, পরিবর্তিত হবে সাবজেক্ট অনুসারে রিপোর্টিং ভার্বের, রিপোর্টিং সাবজেক্ট কি ইউ। তাহলে ইউ তো এখানে সাবজেক্ট হিসেবে কোনো পরিবর্তন হবে না, দ্যাট ইউর জন্য ইউ থেকে যাবে ইউ। এবার দেখো এটা কোনটেন্স, এম ইজার রয়েছে, ভার্বের শেষে আইএনজি আছে, এটা দেখলেই তোমরা বলে দেবা, চোখ বুঝে বলবা যে এটা পাস্ট এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পরিবর্তিত হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস অজ অবলিক ওয়ার প্লাস ভার্বের পরে আইএনজি প্লাস বাকি অংশ। তাহলে ইউর পরে কি বলবে ইউ ওয়ার, ইউ ওয়ার গোয়িং টু school, you are going to school. You told him that you were going to school. আরেকটা সেন্টেন্স দেখো he said to me you have done the work, you have done the work। দেখো he told me that কি এটা সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কোন হিসেবে পরিচিত হবে অবজেক্ট অনুসারে, যেহেতু ইউ সাবজেক্ট এজন্য মির সাবজেক্ট লাগবে আই। এটা কোন টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাড, হ্যাভ অবলিক হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। এটা দেখলেই বুঝতে পারবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পরিবর্তিত হয়ে কি হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল। তাহলে হ্যাড দাও আই হ্যাড, ভার্বের পাস্ট পার্টিসিপেল রয়েছে সেটা বসে দাও আই হ্যাড ডান দি ওয়ার্ক, I have done the work. He told me that I had done the work. Now আরেকটা সেন্টেন্স লিখি the man said to me he have been
doing the work for 2 hours. তো লক্ষ্য করো, the man said to me he have been হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য হির পরে হ্যাজ ব্যবহৃত হবে। হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স। তো সেইভাবে লেখো, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, দি ম্যান টোল্ড মি দ্যাট। এখানে দেখো, আগে বলেছিলাম ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের কথা। আমরা জানি তো সেন্টেন্স 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। আমরা কিন্তু আগে থার্ড পারসনের কথা বলি নাই, যে থার্ড পারসন কিভাবে পরিবর্তিত হবে। তো কি বলেছিলাম, ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, এবং থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমার হিটা কি থার্ড পারসন, তাহলে এখানে নো চেঞ্জ লিখে দাও, হি। এবার আসো, এটা কোন টেন্সে আছে? সাবজেক্ট উইল হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের শেষে আইএনজি। এটা থাকলেই তোমরা বুঝতে পারবে এটা পারফেক্ট কন্টিনিউয়াস। কোন পারফেক্ট কন্টিনিউয়াস? যেহেতু হ্যাভ অবলিক হ্যাজ, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস বাকি অংশ, হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স। লক্ষ্য করো, দি ম্যান told me that he had been doing the work for 2 hours. এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কি করলাম? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো নাও we shall transform or narrate the double object with double object sentence. He said to me, you gave me a book. Here where is the different? ডবল পারসন, সেকেন্ড পারসন, এটা ফার্স্ট পারসন। আগে যে সেন্টেন্সগুলো আমরা করলাম সেখানে একটা মাত্র পারসনের সমন্বয় ছিল, এখানে আছে দুটো পারসনের সমন্বয়, ইউ এবং মি। তো দেখো, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স কোনো পরিবর্তন হবে না। হি টোল্ড মি দ্যাট ইউ, এটা সেকেন্ড পারসন, পরিবর্তিত হবে অবজেক্ট অনুসারে। মির সাবজেক্ট, যেহেতু ইউ সাবজেক্ট এই জন্য মির সাবজেক্ট আই। তারপর এটা কোন টেন্স? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম থাকলেই বুঝবা এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো পাস্ট ইনডিফিনাইট কীভাবে পরিবর্তিত হবে? কোন টেন্সে? পাস্ট পারফেক্ট টেন্সে। তো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল প্লাস এক্সটেনশন, বাকি অংশ। তো দেখো, আই, তারপর কি? হ্যাড, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, গিভ, গেভ, গিভেন। এখন দেখো ডবল পারসন, যেহেতু মিটা এখানে কি? অবজেক্ট। তো মিটা কোন পারসন? ফার্স্ট পারসন, পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট কি? হি। যেহেতু এখানে অবজেক্ট মি, ঠিক এই জন্য হির অবজেক্টটা আমার বসাতে হবে। হির অবজেক্ট কি তোমরা সবাই জানো? হির অবজেক্ট হচ্ছে হিম। তারপর বাকি অংশ কি? এ বুক, বাকি অংশ এ বুক।
he told me that I had given him a book. Clear my dear students? ডবল পারসন থাকলে দুশ্চিন্তার কিছু নেই, সাবজেক্ট হিসেবে থাকলে সেই পারসনটা সাবজেক্ট হিসেবে বসাই দেবা, অবজেক্ট হিসেবে থাকলে সেই পারসনটা অবজেক্ট হিসেবেই বসবে। এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। তো আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের সবগুলো টেন্সেরই মোটামুটি প্রেজেন্ট টেন্সের সবগুলো টেন্স নিয়ে আলোচনা করলাম। একটা মাত্র টেন্স দিলাম যেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক এরকমই পাস্ট ইনডিফিনাইট পরিবর্তিত হবে পাস্ট পাস্ট পারফেক্ট টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস পরিবর্তিত হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ঠিক এইভাবে আগে যেমন আমরা করলাম যে প্রেজেন্ট ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইট হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। তো if you have any problem you can show me at your comment box. Before taking the class I shall follow the comment box and try to find out or try to solve the problem at my level best. So thank you to all. Be well, be happy and stay with home. Thank you.